আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যারা শহরে বা অন্য কোনো অঞ্চলে বিল্ডিংয়ে বসবাস করি, মানে 2 তলা 3 তলা 5 তলা 7 তলা যাই হোক, তাদের কিন্তু মাটির চুলার রান্নার স্বাদটা উপভোগ করার সুযোগ হয় না। কারেন্টের চুলা অথবা গ্যাসের চুলায় রান্না করে খাইতে হয়। কিন্তু একটা বিষয়, সেটা হলো মাটির চুলার রান্নার স্বাদ আর গ্যাসের চুলা বা কারেন্টের চুলা রান্নার স্বাদ কখনো কি এক হয়? আপনারা কমেন্ট করে জানাবেন। আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে মাটির চুলার রান্নার স্বাদ সবথেকেই বেশি, মানে গ্যাসের চুলা বা কারেন্টের চুলা রান্নার চাইতেও। আমার হাতে কী এটা ব্রাশ নিয়ে আসছো? পেস্ট লাগা আনছো? আচ্ছা, সুন্দর করে দাঁত ব্রাশ করো। ঠিক আছে, ব্রাশ করো। মাটির চুলার মানে গ্যাসের চুলা বা কারেন্টের চুলা যেটাই বলি, বা রাইস কুকার ইত্যাদি যেটাই রান্না করি না কেন, ওইগুলি চাইতে মাটির চুলার রান্নার স্বাদ একটু বেশি হয়। আমি বিগত কত সাল থেকে, 2016 সাল থেকে মনে হয়, মানে 3 তলার উপরে বসবাস করতেছি। 2016 সাল থেকে প্রথমে এক বিল্ডিংয়ে ছিলাম কিছুদিন, তারপরে আর একটা বিল্ডিংয়ে, তারপরে আর একটা বিল্ডিংয়ে, ভাড়া করা বিল্ডিং, নিজের না। মানে আমি যেখানে থাকি, বসবাস করি, আমার বাসা এই বিল্ডিংয়ের উপরে নেওয়া। মানে নিচতলা চাইতে আমার কাছে মনে হয় 2 তলা 3 তলার উপরে একটু নিরাপদ বেশি। এই জন্য মূলত আমি উপরে মানে থাকার চেষ্টা করি আর কি। তো তারপর থেকে আর মাটির চুলায় রান্না করে নিয়মিত খাওয়ার সুযোগ খুবই কম হয়েছে। হ্যাঁ হয়েছে, হয় নাই তা না। যখন কোথাও বেড়াইতে গেছি বা গ্রামের বাড়িতে গেছি বা অন্য কোথাও গেছি, তখন তো মাটির চুলা রান্নার খাওয়ার সুযোগ হয়। মানে এক জায়গা যখন বেড়াইতে যাই, ঘুরতে যাই, তখন তো একটু নিয়মিত খাবারের মতো থাকে না, সেটা হয়ে যায় একটি স্পেশাল। আর স্পেশাল তো মাছ মাংস দুধ ডিম পোলাও বিরিয়ানি গোশ ইত্যাদি থাকবেই, এটা স্বাভাবিক। তো ওটার কথা ভিন্ন। আমি সাদা স্বাভাবিক খাবার, যেটা নিয়মিত আমরা যে খাবারগুলি খাই, সবজি শাক ডাল ইত্যাদি ইত্যাদি, মানে নর্মাল যেই নিয়মিত যে খাবারটা হয় আর কি। তো এই খাবারটার স্বাদটা মূলত মানে মাটির চুলায় একটু বেশি হয়, কিন্তু সেটা আসলে আমরা ফিল করি কিনা জানি না, কিন্তু আমি ইদানিং ফিল করতেছি। কারণ এই যে, দাঁড়াও তোমার কুলি করাই দিই। ও বিরাজ করতে করতে উপরে এসে বলতেছে কুলি করাই দাও। আমি বাবা মানে কম করে ছাড়ি। বিরাজ কি করছো? হাতে আছে, ওইখানে রাখছো না? গোলা পানি দিই, তখন দিনই ফেলাই দেওয়া, ফেলাই দাও, ফেলাই দেওয়া। হ্যাঁ, আবার নেবা? আর নেবা না? তা বিরাস বিরাস ধুইছ? দাও আমি একটু ধুয়ে দিই। যাও বিরাস বাসায় রেখে আসো, যাও। তো যেটা বলতেছিলাম আর কি, আমার কাছে এতদিন আমি এই বিষয়টা আসলে এভাবে ফিল করিনি বা বুঝি নেই, যেটা বলতেছিলাম। তো ইদানিং এই যে বিদ্যুৎ ঠিক মতো থাকে না, আমার বাসায় রাইস কুকারে ভাত রান্না হয়তো, কারেন্টের চুলা আছে, গ্যাসের চুলা আছে, এই দুইটার যে কোনো একটায় এক পদের বা 2 পদের তরকারি বা ভাজি ইত্যাদি ইত্যাদি রান্না করা হয়তো। তো এই যে গত 1 মাসের মতো হইল যে বিদ্যুৎ ঠিক মতো সার্ভিস আগের মতো পাওয়া যাচ্ছে না। তারপরে গ্যাসের দাম অনেক বাড়ছে, মানে বৈশ্বিক একটা সংকট তৈরি হয়েছে। শুধু বাংলাদেশ তা না, মানে সারা বিশ্বেই কিন্তু এই সমস্যাটা, কিন্তু বাংলাদেশে একটু বেশি, মানে ক্রাইসিস অবস্থা আর কি। অন্যান্য জায়গা চাইতে বাংলাদেশে এই সমস্যাটা অনেক বেশি। বাংলাদেশে আমি তো ইন্টারন্যাশনাল খবরের বিষয়টা একটু সবসময় নজরে রাখি, কারণ আমি ইন্টারন্যাশনাল নিউজ নিয়ে কাজ করতাম 2018 সালের পর থেকে। ইন্টারন্যাশনাল নিউজ নিয়ে কাজ করতাম, এখনও টুকিটাকি ওর সাথে জড়িত আছি, সেইভাবে না, কম আর কি। তো বসো বসো বাবা।
তো এই জন্য আমি যতটুকু জানি যে সারা ওয়ার্ল্ডে যতটা ক্রাইসিস, মানে বাংলাদেশে যতটা ক্রাইসিস সারা ওয়ার্ল্ডে অতটা না, সারা ওয়ার্ল্ডে কম। এই ইরান ইসরায়েল বা আমেরিকার যুদ্ধের কারণে যেই সমস্যাটা বাংলাদেশে দেখানো হচ্ছে অতটা না, চেতে বেশি দেখানো হচ্ছে। যাই হোক, এই ক্রাইসিসের কারণে আমাদের দেশে মানে আমরা যখন ডক্টর ইউনূস যখন ক্ষমতায় থেকে গেল তখন কিন্তু আমরা গ্যাস সিলিন্ডার, গ্যাস 12 কেজি যেটা, এটা কিনতাম আমরা 1300 বা 1400-1500 টাকার মধ্যে। তো 2 ধাপে গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। প্রথম ধাপে 1700 টাকা করা হলো, দ্বিতীয় ধাপে 1940 টাকা করা হয়েছে। 1940 টাকা ওনারা বললেও আমাদের কিনতে অনেক সময় আরও বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে। তো গ্যাসের অবস্থা এরকম, জানি না এরকম কতদিন থাকবে, বাড়বে ছাড়া কমবে না আমার মনে হয় আর কি। গেল বিদ্যুৎ ঠিক মতো দিচ্ছে না। তো সব মিলিয়ে আমি চিন্তা করলাম তাহলে ছাদের উপরে রান্নার সিস্টেম তো আমাদের আগের থেকেই ছিল, কারণ অনেক দিন তো উপরে বসবাস করতেছি, তো মাটির চুলায় না থাকলে হয় না, কারণ যে মাঝে মধ্যে পিঠা এগুলি খেতে ইচ্ছা করে তখন ছাদের চুলায় আমরা বানাই। যার কারণে আমি আগে থেকেই কিছু সময় কিছু লাকড়ি আমার ছাদের উপর কিনে রাখি। আর হলো এই চুলাটা 1 বছর আগে বানানো। তো এটার পরে হলো মূলত আমাদের এই রান্নাবান্নার কাম চিন্তা করলাম তাহলে ছাদে আমরা মাঝে মধ্যে করি। বিদ্যুৎ একেবারে থাকে না তা না, আমরা ইচ্ছা করলে কিন্তু এখনও কারেন্টে বা গ্যাসে রান্না করতে পারি, কিন্তু তারপরেও আমরা একটু সেভ করার চেষ্টা করতেছি আর কি। আর পরবর্তীতে বুঝলাম যেটা আর কি, সেটা হলো যে আসলে মাটির চুলার রান্নার স্বাদ বেশি। সেক্ষেত্রে তুমি পারবা না বাবা, সময় একটু বেশি লাগে, আবার একজন যে লাকড়ি দিয়ে জাল দেওয়ার জন্য একজন লোক লাগে। যে বাচ্চার আম্মা গেছে নিচে, সে সবজি টবজি কেটে নিয়ে আসবে, আর আমি উপরে বসে চুলায় জাল দিতেছি বা দেখতেছি, পাহারা দিতেছি। তো বিষয় হলো একটু মাটির চুলায় একটু রান্না কষ্ট, কারণ দুইজন লোক হলে ভালো হয়, কিন্তু এই যে স্বাদটা বাড়তি পাওয়া যাচ্ছে বা এটা তো আসলে গ্যাসের চুলায় বা কারেন্টের চুলায় পাইতাম না। আর দ্বিতীয় হলো সময় যেহেতু আছে, আমি তো আসলে মানে ফ্রি টাইমই বেশি থাকি, বাসায় আমার সময় বেশি কাটে। ইদানিং একটু বাইরে ঘোরাঘুরি হচ্ছে। গতকালকে গেছিলাম শহরে গরুর হাট দেখতে। আর তাছাড়া কয়েকদিন আমার ক্লাবের একটা কাজ চলমান ছিল, সেখানেও কয়েকদিন আমি নিজের সময় দিছি। তো বেশিরভাগ সময় আমার বাসায় কাটানো হয়, বাইরে খুব কম কাটানো হয়। ওর প্রচণ্ড গরম পড়লে, প্রচণ্ড শীত পড়লে আমি বাসার বাইরে যাই না, বাসার মধ্যেই থাকি। যাই হোক, অনেকক্ষণ পর্যন্ত বক করলাম। আমার এই বকটা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, আর যদি ভালো লাগে দেখবেন, ভালো না লাগলে দেখবেন না, এটাই স্বাভাবিক। কমেন্ট করবেন। ধন্যবাদ।